দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে, কিছু করার নেই। 15 বছর দাদা যেভাবে আপনাদের সাথে নিয়ে যেভাবে কাজ করেছে, কোথায় কমতি ছিল? কোথাও ছিল না, কোথাওই ছিল না। দাদা তো আছে, দাদা তো আমাদের মনের মধ্যে। আমরা দাদার সাথে সব সময় আছি, সব সময় আছি। আমরা সেরকম লোক নয় যে আজকে দাদার ক্ষমতা নিয়ে আমরা মানে দাদা হয়তো টিকিট পেলে না আমরা ছেড়ে চলে যাবো, কোনোদিনই যাবো না। আমরা মাথা উঁচু করে দল করেছি, মাথা উঁচু করেই দল করবো। দাদা যতদিন আছে মানুষের পরিষেবা যেরকম ভাবে দাদা আমাদের গাইড করবে আমরা সেভাবে করবো। মনের কোনো কষ্ট হচ্ছে? অবশ্যই অবশ্যই, যদি এখন বলি কষ্ট হচ্ছে না, মিথ্যা কথা বলা হবে, অবশ্যই কষ্ট হচ্ছে। আপনারা কর্মী সমর্থকরা এসে বাড়িতে দাদার পাশে দাঁড়ালেন, এই যে 15 বছরের কর্মকাণ্ড কি মনে করছেন, কেন দেওয়া হলো না তাকে? সেটা দল জানে, অত বড় কথা হয়তো বলার আমার এ নেই। দল নিশ্চয়ই কিছু মনে করেছেন, তাই জন্য দল সিদ্ধান্ত নিয়েছেন। দাদার ওপর তো 3বার আস্থা ছিল, এবারেও হয়তো জানি না, সেটা দল কিছু ভালো বুঝেছে। প্রার্থী তো অদল বদল হয়েছে সব জায়গাতেই, তো এদিক ওদিক প্রার্থী হয়েছে, কিছু বুঝেছে। দাদার হয়ে যেরকম পরিশ্রম করতেন দেবাংশুর হয়ে খাটবেন? অবশ্যই খাটবে, সেও তো দলের প্রার্থী হতে চলেছে, নিশ্চয়ই খাটবে, কেন খাটবো না? দল তো তৃণমূল কংগ্রেস, সিম্বল তো জোড়াফুল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমি তো অসিত মজুমদার। যোগাযোগ হয়েছে? না, যোগাযোগ হয়নি। আমার যিনি আমার গুরু বিধায়ক অসিত মজুমদার, আমি যদি একদিন থাকি, 10 বছর থাকি, 5 বছর, যতদিন থাকবো তার কথা শুনে তার নির্ধারিত রাস্তা মেনেই আমি কাজ করবো। তিনি তো বলছে সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে, কি করবেন? দেখা যাক, সেটা সময় বলবো। এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি স্বাভাবিকভাবে। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো, আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন না। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অতএব নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন ওকে, সবাই আমরা করব। না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোন জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে 3বার দিল, এবার দিল না কেন? আচ্ছা, অসুবিধা নিশ্চয়ই কোথাও ছিল। অনেক কর্মী আপনার কাছে এসছে, কেউ কাঁদছে, কেউ দুঃখ করছে, কেউ এরা ভাষে এটা আবেগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু 3বারের বিধায়ক নয়, প্রথম থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গে, কোনো জায়গায় কি মনের কোনো একটু কষ্ট হচ্ছে? না না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে 3বার আমাকে টিকিট দিয়েছে, এই না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা আর কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে, থ্যাঙ্কস টু দল। 2011 লড়াইটা আরো বেশি কঠিন ছিল, তখন আপনি দলের কাণ্ডারি ছিলেন চুচুড়া বিধায়ক হিসেবে। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগ প্রবণ হয়ে পড়ছে? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিস না, এর বেশি কিছু না। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে,
এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো, আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার উঠে নামবো, প্র্যাকটিস করবো। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাবো। রাজনীতি এইভাবে সন্ন্যাস নিচ্ছেন না? না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। আর কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে কোরআন করতে হবে নাকি? আমি কার শিখা চাকর নাকি? দেবাংশ হয়ে প্রচারে বেরোবেন। দেবাংশ এলে ভাববো। আমাদের হুগলির সাংসদ বহিরাগত, দেবাংশ বহিরাগত, আমাদের জেলার কেউ নয়। আপনি জেলার ছিলেন, আপনাকে আচ্ছা, এটা তো দল, আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে। রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে জিতবে, অসুবিধা কি আছে? যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ছেলেকে দেওয়া হয়েছে ভেতরপাড়ায়, আপনি দেখুন, আমি এসব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে। আমি এখনো পর্যন্ত দল করছি, অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। যখন আমি বলবো দল আর করছি না, তখন অন্য কথা বলবো। দল করলে অবশ্যই প্রচার করতে হবে। তৃণমূল যদি করি তাহলে তৃণমূল হলে নিশ্চয়ই প্রচার করতে হবে। বিজেপি যদি আপনাকে অফার দেয়, ওই সব নিয়ে কথা আমি কিছু বলবো না এখন। চুচুড়ার অলিগলি এতগুলো পঞ্চায়েত দেবাংশুর পক্ষে কি সম্ভব হবে? আপনার তো নখদর্পণে সব ছিল। দেবাংশু অনেক বেশি ডাইনামিক, দেবাংশু অনেক বেশি ডাইনামিক। আমার অর্ধেক বয়স, নিশ্চয়ই ওর চেষ্টা থাকবে, যাওয়া উচিত। জল যেহেতু প্রার্থী করেছে, ও নিশ্চয়ই যাবে। রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন বললেন, এটা কি রাগে না ক্ষোভে না কষ্টে? ক্ষোভেও নয়, রাগেও নয়। দল প্রয়োজন যখন মনে করছে না যে আমাদের দরকার আছে, জোর করে তো দল করা যায় না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি প্রয়োজন না মনে করে আমাদের, জোর করে করা যাবে? আমরা তো ভিত্ত মাত্র। কংগ্রেসে ফিরবেন? দেখুন, এখনো এসব কোনো সিদ্ধান্ত নিই, যদি ডাকো সিদ্ধান্ত নিইনি, ডাকেও নি, আলোচনা করেনি, সিদ্ধান্তও নেয়নি। আমি নিজেও সিদ্ধান্ত নিইনি। আমার নিজের একটা পরিবার আছে দলে, তাদের সাথে কথা বলবো, আলোচনা করব। তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই নেব। ওকালতি শুরু করবেন রাজনীতি ছেড়ে? অবশ্যই রাজনীতি ছেড়ে ওকালতি করতে করতেই তো রাজনীতিতে এসছি। আবার ফিরে যাবো সেখানে। রচনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। যা করেছে রচনাই করেছে, আমি করি। হ্যাঁ, দল বুঝবে, দল ভালো বুঝবে যেটা করবে। গোষ্ঠীদ্বন্দ্ব কি কারণ মনে করছেন? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। যেটা গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা বলেন, দুই একটা চাকর বাকর ছিল। হ্যাঁ, ও চাকর বাকররা দলের কোনো কাজে লাগে না, না লাগে হোমে, না লাগে যজ্ঞে। চুচুড়া শহর যতবার সমস্যায় পড়েছে পৌরসভা থেকে শুরু করে, ততবার আপনি সেখানে দাঁড়িয়ে সমাধান করে দিয়েছেন। আপনারা তো জানেন এই শহরটার অবস্থা কি ছিল। এই শহরে গুন্ডারাজ ছিল, এ শহরে অনেক অরাজকতা ছিল। সেটা 15 বছরে একটু একটু করে আমি সামলে তৈরি করেছি। দেবাংশু এসছে, এবার দেবাংশু করবে। হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।